কারেন্ট ছিল না। কি আর বলবো, আমি এত কষ্ট পাচ্ছে আমার বাচ্চারা এবং আমি নিজে অনেক কষ্ট পাচ্ছি। কারেন্ট নাই, তার মধ্যে আবার ভিডিও করা, রান্না করা। আমি তো রাতের বেলা রান্না ছাড়া আমি সময় পাই না। আমি রাতের বেলা রান্না ছাড়া সময় পাই না, তার কারণ আমার সারাক্ষণ আমার ছোটাছুটি। সকালে উঠে খাবার তৈরি করো, নাস্তা তৈরি করো, একটা বড় মানে আমার বড় মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার 2 ছেলে মেয়েকে আবার খাওয়াই দিয়ে ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া। স্কুলে যাইয়ে ছেলেকে রেখে এসে আবার অতক্ষণ সময় কেমনে থাকবো, বাসায় এসে আবার খাবার রেডি করে নিয়ে আবার আমি চলে যাই আবার ছোটো মেয়েটাকে নিয়ে, ওই 3 বছর বাচ্চাকে নিয়ে আবার স্কুলে যাই স্কুল ছুটি হয়ে গেলে আবার বাচ্চাকে টিফিন খাওয়াইয়ে প্রাইভেট পড়াই 4:30টার দিকে বাসায় আসি। আসার পরে আবার বোরখা খোলার সঙ্গে সঙ্গে তখনই আবার ভাত তুলে দাও, আবার রান্নাবান্না যদি থাকে তো মিটে গেল, আর যদি না থাকে রান্নাবান্না করো, খাবার দাও। রান্না করতে করতে আমার সন্ধে রাত লেগে যায়। আমার একটুও আমার স্থির হয়ে যে বসবো, রেস্ট নেব, সেটুকু সময় আমার নাই। এই তো আমার সমস্যা। এই তো রাতের ছাড়া আমি রান্না করতে পারি না। আমার সমস্ত ভিডিও আমি মানে ছাড়ছি এবং রান্না করি সব সময় রাতের বেলা। তারপরও আল্লাহর রহমতে আমার ভিডিওগুলো অনেকটা ভালো আসে। সবই আল্লাহর ইচ্ছে। তো যাই হোক, কারেন্ট আসছে, আমি আর দেরি করলাম না, এতক্ষণ বসেছিলাম কারেন্টের অপেক্ষায়। এখন আমি হালিমটা কষাই রাখছি, এর ভিতরে আমি এখন ওই হালিমের মিক্স যে করে রাখছি সেটা এখন এর ভিতরে ঢেলে দিব। এই তো আমি পরোটা বানাবো দেখে যে আটার পয়াম করে রেখেছি, আটা খুব সুন্দর করে মেখে রেখেছি, পয়াম করে রেখেছি, সেটাও আমি দেখাতে পারলাম না শুধু ওই কারেন্টের জন্য। তো যাই হোক, আমি অন্য দিন দেখাবো। এই তো ওই মাংস কষার মধ্যে হালিমের মিক্সটা আমি এখন ঢেলে দিব। এই তো ঢেলে দিলাম। এখন এটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল দিতেই হবে, ঘন ঘন নাড়তে হবে, তার কারণ নিচে লেগে ধরতে পারে। কারণ ডাল আছে, গম আছে, চালের গুঁড়ি আছে, এর ভিতরে সব আছে, লেগে ধরার মতনই এগুলো সব কিছু আছে এর ভিতরে। তাই যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না আসবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। আমি অনেক অনেক দুঃখিত, আমি খুব সুন্দর করে রান্নাগুলো আমি গুছিয়ে দেখাতে পারলাম না। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। কারেন্ট ছিল না বলে কি করব, আমি যে রুটি বানাবো, পরোটা বানাবো, সেগুলি যে আমি আটাগুলো আমি কিভাবে আমি গুললাম, মানে পয়াম করলাম, কিভাবে পয়াম করে রেখে দিলাম দেখাবো, কিছুই দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি অন্য দিন দেখাবো। এখন আমি শর্টকাটে দেখাই দিই। এই তো আমি হালিমগুলো ছেড়ে দিলাম। এখন আমি অন্য একটাতে আমি ওই পেঁয়াজ, রসুন এগুলি আমি ব্রাউন কালার করে ভেজে নিব, আর জিরে তেলানি দিব, দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব তেলানি, এই হালিমের ভিতরে তেলানি দিয়ে দিব। এটা বলক চলে আসলে এই যে হালিমের যে মশলাটা আছে, প্যাকেটে একটা মশলাগুলো আমি দিয়ে দিব। গাবলা ধুয়ে আমি একটু পানি দিলাম, একটু পানি দিয়ে দিলাম। সোনা, হ্যাঁ সোনা। এই তো রাঁধুনি মশলা মিক্সটা আমি এখন এর ভিতরে ঢেলে দিব। এই তো ঢেলে দেবো আমি এখন।
এই তো হালিমটা আমার হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি পেঁয়াজ বেস্তা করে নিব, নিয়ে এর ভিতরে আমি ঢেলে দিব, তেলানি দিব, হয়ে যাবে। নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিব, একটু জিরে গুঁড়ো দিব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এই তো হয়ে গিয়েছে। এখন নামাই রাখলে আরও শুকিয়ে আসবে, এখনই নামাতে হবে, আরও শুকিয়ে যাবে। হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিব। এই তো আমার পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে। এখন আমি আস্ত জিরা তেলানি দিব, গোটা জিরা। এই তো তেলানি দিচ্ছি। এই জিরাটা আমি এরকম পরে তেলানি দিই, তার কারণ জিরাটা পুড়ে যাবে না। জিরাটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে পুড়ে একবার কালি হয়ে যেত। এই জিরাটা ওই দেখতে খুবই খারাপ লাগে, আর খেতেও ভালো লাগবে না। এই জন্য জিরাটা আমি সবসময় পরে দিই। এই তো আমার জিরা হয়ে গিয়েছে। কত সুন্দর আমার জিরাটা, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এরকম পরে জিরা দিলে জিরাটা খুবই ভালো হয়। এই পেঁয়াজ যখন দেখবেন যে একটু পুরো লাল হয়নি, একটু লাল লাল হচ্ছে কেবল, তখনই জিরাটা দিবেন, তাহলে জিরা হবে। জিরার সঙ্গে সঙ্গে বাকি পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে যাবে। এই তো আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এটা তেলানি দিয়ে দিব। এই তো আমি এখন হালিমের ভিতরে এখন এই জিরাটা তেলানি দিব। এই তো এটা এখন এর ভিতরে আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। এটা হয়ে গিয়েছে। হালিম একদম রেডি। হালিমটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, একদম রেডি। এখন এটা আমার শুধু, এখন আমি এটা পরিবেশনটা করব। বাটিতে ঢেলে ওপরে আদা কুচি দিব, ধনিয়া পাতা কুচি দিব, এবং কাঁচামরিচ কুচি দিব, এবং একটু লেবু চিপে দিব। ব্যাস হয়ে গেল। এই তো আমার হালিম এবং পরোটা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম হালিম পরোটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রান্না করেননি অবশ্যই একবার রান্না করে খাবেন এই হালিম এবং এই পরোটাটা। ভীষণ মজা হয়েছে, একবার রান্না করে অবশ্যই খাবেন।